কাইয়ুমুজ্জামান আলা হযরত বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন। হুজুর কেবলার নাম এতটুকু ছোট্ট, এই ইতিহাস যদি আপনি পড়েন, ইতিহাস পড়ে শেষ করতে পারবেন না। হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, মুসাদ্দুদুজ্জামানের এই নাসবের সঙ্গে সিদ্দিকে আকবরের মিলিত হয়েছে প্রায় 31 নম্বর পিঁড়িতে, যে কথা ঠিক না ভুল। আগে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন। আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধ হবে, তো দরকার সম্পদ দরকার। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হযরতে উসমানে গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এমনি করে সমস্ত সাহাবায়ে কেরামরা অর্থ এনে এনে হাজির করে দিলেন, আল্লাহর নবীর কদমে হাজির করলেন। সিদ্দিকে আকবর যখন এলো, দেখা গেল আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সমস্ত অর্জিত সম্পদ নিয়ে আল্লাহর নবী আল্লাহর রাসূলের কদমে হাজির করে দিয়েছে। একবার চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বংশধর জীবনের সমস্ত অর্থ সিদ্দিকে আকবর যেমন আল্লাহর নবীর কদমে হাজির করে দিয়েছে, আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় আল্লাহর নবী জিবরিল আমিনের দিকে তাকিয়ে বললেন, জিবরিল আজকে এ পোশাকে কেন, এ হালাতে কেন, এ অবস্থায় কেন? ওই সময়তে আল্লাহর নবীর সম্পর্কে বলেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আরশের দিকে তাকান, উপরের দিকে তাকান, আপনি তাকালে বুঝতে পারবেন আজকে সিদ্দিকে আকবর তার সমস্ত অর্থ ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। সে চাটাই আর মাদুর পরে চলে এসেছে, ওই পোশাকেই আজকে আমি জিবরিল এসেছি। আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা আবু বকর যে পোশাক পরে এসেছে, ও খুশিতে ওই পোশাক পরে চলে এসেছে। একবার চিৎকার দিয়ে হয় না সুবহানাল্লাহ? তো ঠিক কাইয়ুমুজ্জামান আলা হযরত বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনের সমস্ত অর্থ নিজের জন্য করেননি, সমস্তটা অফ করেছেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। এখানে ইতি করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন।